নির্মাণের ৩ বছরেও হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার পানি শোধনাগার বুঝে পায়নি পৌর কর্তৃপক্ষ। এতে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। জনস্বাস্থ্য অধিদপ্তর বলছে, পৌরসভার ড্রেন নির্মাণের কাজে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পৌরসভাকে পানি শোধনাগার হস্তান্তর করা যায়নি। সংযোগ ফি দিয়েও বিশুদ্ধ পানি না পাওয়ায় হতাশ গ্রাহকরা। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া ও টিউবওয়েলের পানিতে অতিরিক্ত আয়রনের ফলে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। নাগরিকদের সুপেয় পানি সরবরাহে পানি শোধনাগার নির্মাণ করা হলেও ৩ বছরেও পানি পায়নি পৌরবাসী। এলাকাবাসী বলছে, বিশুদ্ধ পানির সংকট থাকায় আয়রনযুক্ত পানি পান করে দেখা দিচ্ছে বিভিন্ন রোগবালাই। জনস্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে ওনাদের প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসলেও আমরা এখন পর্যন্ত সেটা আলোর মুখ দেখিনি। বিশেষ করে যে পানিবাহিত রোগ রয়েছে, কলেরা রয়েছে এবং আরও যে বিভিন্ন ডায়রিয়া, ওই সব রোগে তারা আক্রান্ত হচ্ছে। অচিরেই এই বিশুদ্ধ পানি এই নবীগঞ্জ পৌরসভাবাসীকে দান করুন। বিশুদ্ধ পানি সরবরাহে 2015 সালে সারা দেশে 40টি পৌরসভা পানি সরবরাহ প্রকল্প হাতে নেয় জনস্বাস্থ্য অধিদপ্তর, যার আওতায় 3টি পাম্প হাউস ও প্রায় 27.5 কিলোমিটার পাইপলাইন বসানো হয় নবীগঞ্জ পৌরসভায়। মোট ব্যয় ধরা হয় প্রায় 9 কোটি 2 লাখ টাকা। অভিযোগ উঠেছে, অপরিকল্পিতভাবে পাইপলাইন স্থাপন করায় বিভিন্ন এলাকার প্রায় 10 কিলোমিটার পাইপলাইন ক্ষতিগ্রস্ত। মেইন রোডের 2 পাশে প্লাস উসমানী রোডের এক পাশে, এগুলো মিলিয়ে প্রায় 10 কিলোমিটার পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পৌরসভা থেকে চেষ্টা করব যাতে জনগণের পুরো পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থাটা চালু করা যায়। অচিরেই এ সমস্যা সমাধান করে পানি শোধনাগারটি পৌরসভাকে হস্তান্তর করার কথা বলছেন জনস্বাস্থ্যের কর্মকর্তা। আমরা দ্রুত এটা নিরসনের চেষ্টা করছি, সেই উদ্যোগে কাজ করছি। যতটুকু আমাদের পাইপলাইন এখন বেঁচে আছে সেটাকে ট্রায়াল দিয়ে আমরা খুব দ্রুত পৌরসভার কাছে হস্তান্তর করব। দ্রুত পানি শোধনাগার চালু করে বিশুদ্ধ পানি সরবরাহে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান পৌরবাসীর। টিভিসি নিউজ ডেস্ক।